বৃহস্পতিবার ভোরবেলায় কুমারডিহি গ্রামে রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরি পাড়ার যুবক পল্লব বাউরির ঝুলন্ত মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার মৃত বলে ঘোষণা করে পল্লবকে। বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। রাতে পল্লব ওই মহিলার বাড়ি যায়। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে। কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিষয়টি চাউর হতে ছড়ায় উত্তেজনা। বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাঙচুরের ঘটনা। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। একটা মার্ডার হয়, পুলিশ এই খবর জানে, অথচ পার্টির লোকও জানে, কিন্তু এখনো পর্যন্ত বাড়ির লোক পর্যন্ত জানে না। এবার যারা মেরেছে সেটা পাবলিক জানে, ঠিক আছে, পাবলিক যদি কিছু করতে যায় পুলিশ কিছু করতে দিচ্ছে না। এইভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায়, পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না, অথচ এই গ্রামের লোকের কাছেও সম্মান পাবে না। এর আগে দুটো বাচ্চা ছেলে হারালো এই কুমারটি গ্রামে, তাদের তো কোনো খোঁজ পেল না। মার্ডার হয়েছে কাল রাতে 3টে থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে, এখানে সিসি ক্যামেরা আছে, সবই আছে, পুলিশ কি করছে? এই বিষয়ে ডিসি অভিষেক গুপ্তা জানান, আইন মোতাবেক ঘটনার তদন্ত হচ্ছে। পানবেশ্বর থানার পুলিশ ঝুলন্ত দেহের খবর পেয়ে আইন মাফিক প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যায়। যদিও সকাল থেকেই স্থানীয় জনতারা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ যথেষ্ট সহিষ্ণুতার সঙ্গেই কাজ করেছে আইন মোতাবেক। তিনি জানান, আইনের পথেই চলবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হবে আইন মাফিক। সকাল 5টা থেকে বেলা 11টা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ছিল। বেলা 11টা নাগাদ পুলিশ পরিস্থিতির সামাল দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় রয়েছে পুলিশ পিকেট। পালা